অ্যাম্বুলেন্স। ওটা অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। যদি তোমরা উইলির মতো সঠিক প্রনাউন্স করতে চাও তাহলে ডাউনলোড করো কুকু টিভি কিডস অ্যাপ और एवरीडे कुछ नया सीखो। কুকু টিভি। মা, তুমি আজকে অনেক কিছু কিনেছো। আমরা কি এগুলো সব খাবো? ও হ্যাঁ, চলো তাড়াতাড়ি, এখনো অনেক কিছু কেনার বাকি আছে। এ তো অনেকগুলো টাকা মা। হ্যাঁ, এখন বর্ষাকাল শুরু হতে চলেছে, তাই বৃষ্টির কারণে আবার বারবার জিনিস কিনতে অসুবিধা হতে পারে। বর্ষাকাল মা। চলো আইসক্রিম নিয়ে আসি, আর আমি তোমাদের একটা গল্প বলবো যাতে তোমরা বুঝতে পারবে। চলো, কে আইসক্রিম চায়? ইয়ে, আইসক্রিম আর গল্পের সময়। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা পিঁপড়ে ছিল। সে কঠোর পরিশ্রমী ছিল। সে দিন রাত কাজ করত নিজের পরিবারের জন্য জিনিস আনার জন্য। সে গরম হোক বা শীত হোক, পিঁপড়েটা খুব কঠোর পরিশ্রম করত। সে পরিশ্রম করত কারণ তাকে অনেক বাচ্চাদের খাওয়াতে হতো। শুধু তাই নয়, সে বেশি করে খাবার নিয়ে এসে জমা করেও রাখত। আর সেই জঙ্গলেই একটা অলস ফড়িং ছিল। সে সারা দিন অলসভাবে শুয়ে থাকতো আর বসে থাকতো। এবার তোমরা তো জানো, খালি মাথা শয়তানের বাসা হয়। তুমি যদি অলসভাবে থাকো তাহলে তোমার সাথে কখনই ভালো জিনিস হবে না। সেই অলস ফড়িংটা পিঁপড়েটাকে পছন্দ করত না, কারণ সে প্রচুর পরিশ্রম করত। আমাকে যেতে দাও ফড়িং। তুমি এই চেরিটাকে নিয়ে কোথায় যাচ্ছ পিঁপড়ে? এক পাশে সরে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তোমার এত কঠিন পরিশ্রম করা দরকার কি বলো? তোমার এই ছোট্ট শরীরে কত খাবার প্রয়োজন। ফড়িং, তুমি জানোই না কাজ করার প্রয়োজন কি। তুমি জানো? আমি কাজ কেন নয়? আমি কেন কাজ করব আবার? আমার খাবার আমি খুব সহজেই জোগাড় করতে পারি যখনই আমি চাই। আমরা কখনো জানি না কখন কঠিন সময় আসবে। আমাদের ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করে রাখা দরকার। তুমি যাও পিঁপড়ে। আমি কখনো বুঝতে পারি না তুমি কি বলছো। ঠিক আছে, দেখা হবে ভাই। তারপর কিছুদিন পরে জঙ্গলে কারোর কাছে অনেক দিনের জন্য কোনো খাবারই ছিল না সেখানে। সেই বছর একটুও বৃষ্টি হয়নি, সব কিছু শুকিয়ে গেছিল। আস্তে আস্তে পশু পাখিগুলো খুব দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ শুকনো জায়গায় ওদের জন্য কোনো খাবার বা জল ছিল না। সেই ফড়িংটাও খুব দুর্বল হয়ে গেছিল। খাবার, খাবার, আমি খাবার চাই। আমি যদি দ্রুত খাবার না পাই আমি তো মরেই যাব। এবার আমি কি করব? আমি কি করব? দাঁড়াও, ওটা আবার কি? তোমরা কোথা থেকে খাবার পেলে বলো? ও, তুমি ফড়িং, এটা তুমি? আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি ওই খাবার কোথায় পেলে? আমি এগুলো অনেক আগেই পেয়েছি ফড়িং। খারাপ সময়ের জন্য এগুলো বাঁচিয়ে রেখেছিলাম। যখন তুমি আমাকে নিয়ে মজা করছিলে তখন আমি সত্যিই কাজ করছিলাম। তোমার কাছে আর খাবার আছে? আমার সাথে চলো। তুমি তুমি প্রচুর খাবার জমিয়েছো। আরো আছে, তুমি চাইলে এখান থেকে আরো নিতে পারো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তোমাকে স্বাগত। তুমি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো খাবার জমিয়ে রাখার গুরুত্ব কতখানি। তাহলে এবার তোমরা বুঝতে পেরেছো আমি কি করছিলাম? হ্যাঁ মা, তুমি বর্ষাকালের জন্য খাবার জমাচ্ছিলে।
যাতে আমাদের খাবার শেষ না হয়ে যায় আর আমাদের প্রয়োজন মতো খাবার থাকে। হ্যাঁ আমার সোনা বাচ্চারা